না আঙ্গে জান মা আগে রাজনীতি কি বোঝা কথা কয় না রাজনীতির কি বোঝা তোমার জন্ম না আগে না আমার জন্ম আগে 3 কেজি চাউল খাইছে আর তুমি 2 দিনের পোলা নাকে টিপ দিলে দুধ ভাই বাবা তুমি রাজনীতি করবা ও বুইরা বাবা তোমার মতন বুইরা আবু জাহেল আসিল তোমার মতন বুইরা আবু সুফিয়ান আসিল উতবাও আসিল সাহেবাও আসিল তারা এইভাবে মোহাম্মদ নবীর অনুসারী সাহাবায়ে কেরামদেরকে বাধা দিত আজকের তরুণ সমাজেরা ইসলামী আন্দোলনের কর্মী হয়ে আগাচ্ছে আগাবে ভবিষ্যতে আগাইতে থাকবে কোন পুরাদের তন্ত্র মন্ত্র চালিত অবস্থায় ইসলামী আন্দোলন ঠেকানো সম্ভব হবে না কষ্ট হইতেছে বেদর হইতেছে এর লিগেই নবী কইছে কোন বুড়া জান্নাতে যাব না এক বুড়াই কথা হই না এই যে কান্দার কান্দা বাহু মোহাম্মদ এটা কইল কি আমি বুড়া হইলাম জান্নাত পাবো না তো নবীজি পাশাপাশি আর একটা কালো লোক করে দেখছে দেখে কয়েক কোন কালো লোক জান্নাত যাব না এখন এই কালো লোক কান্দা শুরু করছে এখন উভয় কান্দাকাটি করতেছে আল্লাহ রাসূল বলতেছে তোমরা কান্দো কেন কই ইয়া রাসূলুল্লাহ বুড়া জান্নাত পাবো না কালো জান্নাত পাবো না তাহলে কি আমি কালো বানাইলো আল্লাহ কি আমি আল্লাহ বুড়া বানাইলো আল্লাহ সিরাজগঞ্জের মানুষ থাকলে বুঝবেন আমার এই ভাষার ডান্স কথা কয় না গেদা ঠিক না বাবু এবার ডাক দেখতে আল্লাহ নবী কইতেছে ও আল্লাহর বান্দা আমার এই কথা বলার পিছনে হিকমত হইল আল্লাহ আপনি বুড়াকে যেদিন জান্নাতে দিবে ওই দিন আপনি বুড়া থাকবেন না আল্লাহ জওয়ান বানায় জান্নাতে দিবে আর ও কালো আল্লাহর বান্দা আমার এই কথা বলার হিকমত হইল এই ছেলেরা স্টেজে আগেই কইছিলাম এই গুটু গুটু যেন না করে কি কথা কস কি পেছাল পারস মানে পেছাল পারবার আসিস না আমি ওয়াজ করতেছি আর একটা কইতেছি আর একটারে কই এত কথা কইতে নি কয় কথা কইস না বসো বাবা কথা কইস না কথা কই না আমি কথা কইতেছি তো আমার কানে আওয়াজ আছে একটা আরেকটারে কই এত কথা কইতে নি কয় কথা কয় কেরা কথা কয় কে আল্লাহ আসলে এই রাগ করলেন নাকি আপনারা বেদর হইলেন আবার একটু জোরে কোন তো আল্লাহু আকবার যারা বলে কোরআনের রাজনীতি আমাদের জন্য না আমরা বলবো আল কোরআন সমস্ত মানবতার জন্য এ বাণী সকলের নয় শুধু মুমিনের এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কিবার আসতে বলো মুজাহিদের মতো ঘরে বলো কিবার ওই যে কয় না ঘরে বলো কিবার আসতে বলো আবার ঘরে বলো কিবার সবার বলতে হবে ইমানি আওয়াজ তাদের ভালো লাগবে না চলে যাবে কোনো সমস্যা নাই কিন্তু আমরা আছি ইনশাআল্লাহ ঘরে বলো কিবার আসতে বলো বলেন না ইসলামী আন্দোলনের কর্মী ভাইয়েরা বলেন না ঘরে বলো কিবার মাশাআল্লাহ মারহাবা ঘরে বলো কিবার আসতে বলো অশান্তি দূর করে শান্তি আনি সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো মাশাআল্লাহ ফিরে যাও খুঁজে নাও আবার ফিরে যাও খুঁজে নাও এ বাণী সকলের নয় শুধু মুমিনের আল্লাহু আকবার এ বাণী সকলের নয় শুধু মুমিনের যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের ঘরে বলো কিবার আসতে বলো বলেন ঘরে বলো কিবার মাশাআল্লাহ আল্লাহ দেখো এর আলেমের ছাত্র হয়ে জবাব দিতেছে কবুল করো ঘরে বলো কিবার আসতে বলো বলেন ঘরে বলো অশান্তি দূর করে শান্তি আনি সমাধান চাও যদি জীবনে
মরণে ফিরে যাও খুঁজে নাও, ফিরে যাও খুঁজে নাও। সামনের বাবারা ভাইরা চুপ থাকেন, পিছনে ভাইরা দিকে গরম উপেক্ষা করে আল্লাহর জান্নাত পাওয়ার আশায় কোথায় চোখ রাখতে চাই, একটু আওয়াজটা পরীক্ষা করতে চাই। ফিরে যাও খুঁজে নাও, না ওরকম হয় না, আবার ফিরে যাও খুঁজে নাও। এবার পিছনে ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা ফিরে যাও খুঁজে নাও। আবার সামনের ভাইরা পিছনে ভাইরা যারা দাঁড়ায় আছেন, স্টেজে যারা আছেন সবাই ফিরে যাও খুঁজে নাও। মাশাআল্লাহ, ফিরে যাও খুঁজে নাও। এইটার সাথে আর একটু সহজ করে দিবেন। আমি অনেকদিন আগে চাঁপাইনবাবগঞ্জ গেছিলাম। চাঁপাইনবাবগঞ্জ আমার জীবনের বক্তৃতার প্রথম দিকে। চাঁপাই লোক থাকলে আবার রাগ করবেন না বাবা। তো ওয়াজ করতেছি, একটা চ্যাংড়া একটা ছেলে, মানে ও গজল গাবে, গজল বলবে, এই উপরের বোতাম নিচের বোতামের গাইটের সাথে লাগানো, আর পাঞ্জাবির পিছনে জুব্বার পিছনে স্প্রিং হয়ে আছে। এই ছেলেটা আইসা খালি আমার এই চেয়ারের দিকে এরকম, খালি এরকম এই দিক দিয়ে তল দিয়ে খালি পাও টিপে আর গুতা মারে। আমি এখন এই জিকিরে লাগাই দাম করতেছি, তুই আমাকে এরকম টিপিস টিপিস করছিস কেন? এই ছেলেটা বলতেছে, হুজুর হামে একটু গজল কাহাবো যে। আমি বলছি যে তুই গজল কাহাবি, তা হামাকে টিপছিস কেন? তুই কমিটি বল। চাপায়ের ভাষা এরকম না? হ্যাঁ, এখন যখন আমি কমিটির লোককে জিকিরি লাগাই দিয়া কমিটির লোকটাকে ডাক দিয়ে বললাম, ভাই দেখেন তো চ্যাংরাটা কি বলে। এখন সভাপতির পক্ষ থেকে আইসা বলতেছে, এ বাবু তুই কি কাহাবি? বলছে, হুজুর আমি গজল কাহাবো। হ্যাঁ তুই গজল কাহাবি, তা তুই হুজুরকে পিন মারছিস কেন? বলে, হুজুর যদি একটু থামে তাইতে দিয়ে আমি গজল কাহাবো। এই কথা তখন কইছে, তা আমি তখন বললাম, বাবা তুই মোনাজাতের আগে কোস। এই চ্যাংরা আমার ওয়াজ শুনে ও দিলে দিলে ফিট করছে এই গজল আমি কাহাবো। এই ছেলে মোনাজাতের আগে মাইকটা নিয়ে কি কায়দা করে বলতেছে, দেখেন স্কুলের পোলাপানও গান গায় আর মাদ্রাসার পোলাপানও গজল গায়। স্কুলের কথায় খালি কথা বাড়া রাগ করতেছে নাকি আপনারা? গাইবান্ধা সুন্দরগঞ্জ যাবো একবার, আরে দেখতেছি অনেক লোক এরকম ভিড় জমে আছে। আমার বন্ধুগণ হঠাৎ করে দেখতেছি বাদ্যযন্ত্র আওয়াজ আসতেছে। একটা মেয়ে এইটা পরে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে একটা মেয়ে হারমোনিয়াম এরকম মাজায় নিয়া ও ঘুরপাক এরকম দৌড়েতে চার ডাক দিয়ে, কেমন যদি নাহি মানি ফিরাইয়া দিও, জীবনের আলোটুকু তোমারে দিলাম বন্ধু নিবাইয়া দিও, মন যদি নাহি মানি। আমি কই ড্রাইভার কই তাড়াতাড়ি গাড়ি সরা। ড্রাইভার কই হুজুর ভালোই তো লাগবার নইছে। এবার যাই ওই জামের ঠেলায় পড়ে দিই, এই মেয়েটারে ঘোষণা করতেছে, পুরস্কার ঘোষণা দিব। আমাদের আকরাম আলীর কন্যা এইটের ছাত্রী নার্গিস আক্তার আজকে গান গেয়ে হারমোনিয়াম বাজিয়ে আমাদেরকে মাতোয়ারা করেছে। সেই লক্ষ্যে তাকে পুরস্কার দেওয়া হবে। পুরস্কারটি হলো 80 টাকা দামের জগ। আরএফএল-এর একটা জগ, আরএফএল-এর প্লাস্টিকের জগ পুরস্কার পাওয়ার নাই, বাপের সামনে মাইয়া নাচে। আমি কি মিথ্যা বলতেছি? বলেন বলেন, মিথ্যা বলতেছি? ওইটাও শিক্ষা। আর এই যে দেখেন স্প্রিং হয়ে রয়েছে জুব্বা, হ্যাঁ বোতাম নিচের গাইটের বোতাম উপরের বোতামের গাইটের লোকে লাগাইছে, বোঝেন নাই? তেরকিমের কি আর কি, একটা হইলো কুমারখালী আর একটা হইলো চাটখালি লাগাইছে। এখন এই ছেলের দিলাম, ছেলে সুন্দর করে মাইক নিয়ে কইতেছে, মা গো আমি পর্ব নাইগারা হাট্টি মাটিম টিম মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম আর মিম। আল্লাহু আকবার বলতে পারলেন না? মা গো আমি পর্ব নাইগারা হাট্টি মাটিম টিম মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম আর মিম। এমন ভাবে গজল গাইতেছে আমারই পাগল করে ফেলাইছে। আমি ওর দিকে চাইয়া রয়েছি। এখন এই ছেলে আর মাইক ছাড়ে না, কি কায়দা করে আবার করতেছে, মা গো আমি পর্ব নাইগারা হাট্টি মাটিম টিম মাদ্রাসাতে শিখবো এবার আলিফ লাম আর মিম। বলেন, মাদ্রাসাতে শিখবো এবার মা গো আমি পর্ব নাইগারা, মা গো আমি পর্ব এবার আলিফ বাতাসা, স্কুল কলেজে এসব হয় না শেখা, ঠিক না? মা গো আমি পর্ব এবার আলিফ বাতাসা, স্কুল কলেজে এসব হয় না শেখা। মা গো আমি পর্ব এবার জিম, মা গো আমি পর্ব নাইগারা হাট্টি মাটিম টিম মাদ্রাসাতে শিখবো এবার। বলেন, মাদ্রাসাতে শিখবো এবার।
ছেলেটাকে তৎকালীন সময় আমি 100 টাকার যে 6টা নোটা ছিল না, 6টা নোট, বড় নোট আর কি, এই বড় নোট দিয়ে গেল, বাবা তুই আমার জন্য দোয়া করিস, তোর এই কথাটা আমি বিক্রি করে খাবো। ওকে 100 টাকা দিয়ে মোটামুটি এখন কোটি টাকার উপরে এই কথা দিয়ে এই কথা বিক্রি করছি, সমস্যা নাই। 100 টাকার বরকত হয়েছে না নাই? আরে কথা কর না, দিনই কথা, বরকত আসে না নাই? তাহলে কোরআন শরীফ সবার জন্য, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের, আবার যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের, ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, আরেকবার ঘরে বলো কিবা অশান্তি দূর করে শান্তি আনি, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, ফিরে যাও খুঁজে নাও। মুসলমান ভাইরা আমার বন্ধুগণ, হযরত বসে আছেন, উম্মতের আলেমগণ আরো আছে, ওনাদের কাছে জেনে দেখবেন এই কোরআনুল কারীমের শিক্ষা দীক্ষার পক্ষে আসলে, এই কোরআনকে সম্মান করলে আল্লাহ পাক বান্দা বান্দির সম্মান বাড়ায় দেয়। আরে বাবাজি, নাম শুনেছেন সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি, দেখেন আল্লাহ পাক তার মর্যাদা কেমন বাড়িয়ে দিয়েছে। মৃত্যুর পরও আমার বন্ধুগণ আল্লাহ তার কবরকে জান্নাত বানায় দিয়েছে। আমি কথাটা আপনাদেরকে শোনায় দিই আমার বন্ধুগণ, মাওলানা আবুল হকের উস্তাদ উনি আপনাদের কাছে কোরআন কারীমের সম্মান বুঝাইতে যাইয়া কাপড়ের কোরআনের গিলাফের কথা বলেছেন। আরে বাবাজি, কোন ছেলেদের মাথায় এই পাগড়ি পরিধান করা হলো? আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আরে বাবাজি, এইরকম একটা সন্তানের বাবা যে হয়েছে, সে জানে সে কত বড় নিয়ামতওয়ালা সন্তানের পিতা হয়েছে। আমার বন্ধুগণ, আমার ভাইরা, লম্বা করার কোনো সুযোগ নাই। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি কোরআনকে সম্মান করেছেন। আল্লাহ পাক দেখেন তাকে দুনিয়াতে সম্মান দিয়েছেন, কবরের জগতে আল্লাহ তাকে সম্মান দিয়েছেন। কেমন সম্মান দিয়েছেন সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি? আমার ভাইরা, কোন এক জায়গার মেহমান হইয়া রাত্রি যাপন করার জন্য ঘরের মধ্যে ঘুমাবেন, শয়ন কক্ষে যা যখন বিছানায় ঘুমাবেন, বাবাজি উনি যখন রাত্রিবেলা বিছানায় শয়ন কক্ষে বিছানায় যখন পিঠ লাগাবেন, বালিশে যখন মাথা রাখবেন, পা যখন মেলে দিবেন গো, উনি পায়ের দিকে নজর করে দেখেন, যেই বাড়িতে, যেই ঘরে, যেই বিছানার উপরে উনি ঘুমাবেন, ওই দিকে ওনার পায়ের সাইডে কেমন জানি কোরআন শরীফ রাখার তাক দেখা যায়। সুলতান মাহমুদ গজনবী ওই দিকে আর পা নেড়ে দিলেন না। আমার বন্ধুগণ, পা দুইটা গোটায় ফলাইলেন, পা দুইটা গোটায় ফলাইয়া আগায়া যাইয়া কাপড় সরাইয়া নজর করে দেখতেছেন এইটাকে কোরআন রাখা আছে। এবার সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বলতেছি, যেই দিকে কোরআন রাখা আছে ওই দিকে আমি পা দেব না, কারণ আমার চাইতে কোরআনের দাম বেশি। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ, আবার বলেন না সুবহানাল্লাহ। আজান হেদায়েত পাওয়ার জন্য, বুঝ পাওয়ার জন্য অত বেশি বয়ান লাগে না। একটা কথাই যদি দিলের কান লাগায় শুনেন, আল্লাহ অল্প কথার দ্বারা আপনাকে নাজাত দিয়ে দিতে পারে, আর অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। খেয়াল করে শুনবেন বন্ধু, আবারও বলছি, কেউ যদি চলে যায় তাকে চলে যেতে দিবেন বাবা। এক ফোঁটা চোখের পানি দেখেন আপনি ফলাইতে পারেন কিনা। কান্না না আসলো কান্নার ভান ধরবেন, কান্নার অভিনয় করলে আমার আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন। আবার সুলতান মাহমুদ গজনবী
ওই দিকে পা দিলেন না। সুলতান মাহমুদ গজনবী নিয়ত করলেন, সিদ্ধান্ত নিলেন, এই কোরআন শরীফ আমি পাশের ঘরে রেখে আসি, আর এই ঘরের মধ্যে আমি আরামে ঘুমাবো। সুলতান মাহমুদ গজনবী আল্লাহ ওয়ালারা ওযু করে ঘুমাইতেন, যেহেতু তার ওযু বাদান হয়ে গেছে, এই জন্য তিনি কোরআন শরীফটা ধরলেন, ধরে পাশের ঘরে নিয়ে যাবেন। পাশের ঘরে নিয়ে যাওয়ার জন্য হাঁটি হাঁটি পা পা করে কদম কদম আগাইয়া ঘর থেকে যখন হবে বাহির, হঠাৎ করে তার অন্তরের গভীর থেকে একটা কথা কে যেন বলতেছে, এরে সুলতান মাহমুদ গজনবী, তোমার চাইতে কি কোরআনের দাম বেশি না কোরআনের চাইতে তোমার দাম বেশি? এতটুকুন শুধু বলো। সুলতান মাহমুদ নবী গজনব, সুলতান মাহমুদ গজনবী নিজে নিজেই বলতেছেন, না 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 না, আমার চাইতে আল্লাহর কোরআনের দাম বেশি। কেননা আল্লাহ পাক নিজেই বলেছেন, ইন্নাহু লাকুরআনুন কারীম। পড়েন, ইন্নাহু লাকুরআন। সবাই পড়েন না, ইন্নাহু লাকুরআন। ডাক দিয়ে বলতেছেন, আমি সুলতান মাহমুদ গজনবীর চাইতে ও আল্লাহর কোরআনের দাম বেশি। না 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 না, আমি এই কোরআনকে অন্য ঘরে রাখবো না। কোরআন যেখানে ছিল ওই জায়গায় প্রয়োজন বদি আজকে রাত্রে আমি ঘুমাবো না, আমি বসে থেকে রাত্র কাটাবো, নতুবা আমি অন্য ঘরে যে শক্ত বিছানায় ঘুমাবো। এবার সুলতান মাহমুদ গজনবী কোরআন জায়গায় রেখে পাশের ঘরে চলে গেলেন। ভাইজান, আল্লাহ ওয়ালাগন সাল্লাম বুজুর্গগণ তিনারা কিতাবের মধ্যে লেখেন, সুলতান মাহমুদ গজনবীর এই ক্ষুদ্র এই আমলটার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখেন কেমন দামি বানায় দিলেন। এই সুলতান মাহমুদ গজনবী ইন্তেকাল করলেন। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 100, 200, 300, 400, 500, 600, আমার বন্ধুগণ কয়েক শত বছর পরে সুলতান মাহমুদ গজনবীর আমার ভাইরা কবরের মাটিটা সরে গেল, লাশ বাইর হয়ে গেল। আরে বাবাজি, এলাকার লোকেরা নজর করে দেখতেছি এই সুলতান মাহমুদ গজনবীর লাশটা অনেক বছর আগে কবর দেওয়া হয়েছে। কেউ লিখেছেন 900 বছর, কেউ বলেছেন 1000 বছর, আমার বন্ধুগণ অনেকে বলেছেন কয়েক শত বছর পরে এই কবরের মাটি যখন সরে গেল, সুলতান মাহমুদ গজনবীর লাশটা যখন বের হলো, সবাই নজর করে দেখতেছেন এত বছর হওয়ার পরেও সুলতান মাহমুদ গজনবীর লাশের কাফনের কাপড় পুরান হয় না। ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, বলেন ঘরে, আবার ঘরে বলো কিবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনি, সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, মাশাআল্লাহ, ফিরে যাও খুঁজে নাও। বাবা আর 20টা মিনিট সময় দেওয়া দেবো, দেওয়া দেবো বাবা? হ্যাঁ আছেন নাকি দোয়া করে দেব? হ্যাঁ, আমি বলবো আজকের মাহফিল, আপনারা বলবেন চলবেই চলবো। আজকের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত কই আমার পেছে ভালান কেন? আল্লাহ যতক্ষণ চালায় ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, এবার একটা লোক ডাক দিয়ে কয়, কাফনের কাপড় যেহেতু এত নতুন, এলাকার একজন ফকিকে ডাকা, একজন মুফতি সাহেবকে ডাকা, আমরা তার চেহারাটা দেখতে চাই, দেখি তার চেহারাটা কেমন আছে, ক্ষয় হয়েছে না জয়ী আছে। এবার বাদান কাফনের কাপড় খুললো, কাফনের কাপড় খুলে নজর করে দেখতেছে, মনে হইতেছে সকালবেলা মাটি দিয়েছি। লাশের কোনো ক্ষতি হয় নাই, লাশ অক্ষত অবস্থায় আছে। বলেন হেফাজত করেছেন কে? আবার বলেন হেফাজত করেছেন কে? আমার ভাইরা, তৎকালীন বুজুর্গ রাত্রিবেলায় ঘুমের ঘরে সুলতান মাহমুদ গজনবীকে স্বপ্নে দেখলেন। আল্লাহ ওয়ালাদের স্বপ্ন
সত্যি হয় বাবাজি, এই আল্লাহর ওলি সুলতান মাহমুদ গজনবীকে ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর বান্দা, আপনার সাথে আল্লাহ কি ব্যবহার করেছে? সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বলতেছেন, আমার আল্লাহ আমারে মাফ করে দিছে, আমার আল্লাহ আমারে জান্নাত দিয়ে দিছে। বুজুর্গ ডাক দিয়ে বলতেছেন, ওগো সুলতান মাহমুদ গজনবী, আপনাকে আল্লাহ তাআলা কোন আমলের উসিলা মাফ করে দিছে? যদি আপনি আমাদেরকে একটু জানাইতেন, আমরাও আমলটা করতাম। আর কোনাবাড়ি আরিফ কলেজ এলাকার বাবাইরা, জরুম বাজার এলাকার বাবারা বাইরা, জীবনে আর কোনদিন আসিবা না আসি, জীবনে শেষ বয়ান মনে করে বয়ান করছি, দেখেন তো দেখি বাদান দিনটা নরম হয়নি। সুলতান মাহমুদ গজনবী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, আমার কোন আমলের কারণে আল্লাহ আমারে মাফ করে জান্নাত দিয়েছি, আল্লাহ আমাকে ভালো রেখেছেন, আমি তোমাকে বলছি, তুমি শুনে নাও। আমিও বলবো, কিন্তু বাজান আমি আপনাদের কাছে বলতে চাই, কোন কোন বুজুর্গ লিখেছে, কোরআনুল কারীমের দিকে তাকাইলেও আল্লাহ পাক বান্দার সম্মান বাড়ায় দেয়, আল্লাহ পাক বান্দা বান্দির ইজ্জত বাড়ায় দেয়। এই জন্য তো বাজান হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, আল্লাহ পাকের মহব্বত নিয়ে যদি কোনো বান্দা বান্দি কয়েকটা বস্তুর দিকে তাকায়, আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে যায়। নাম্বার 1 হলো কাবা ঘর বাইতুল্লাহ, নাম্বার 2 হলো কোরআন কারীম কালামুল্লাহ, নাম্বার 3 হলো হক্কানি রব্বানি উলামায়ে কেরাম ওলি আল্লাহ, নাম্বার 4 হলো আপন মা আর বাবার চেহারা দেখা। আরে বন্ধু, কোরআন দেখলো সব হয়, কাবা ঘর দেখলো সব হয়, আমার বাইরা ওলিদের চেহারার দিকে তাকাইলো সব হয়, মা বাবার চেহারার দিকে তাকাইলো আল্লাহ গুনাহ মাফ করে দেয়, কবুল হজের সওয়াব আল্লাহ মায়ের চেহারা দেখার বরকতে দান করে দেয়। আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। বাদান আজকের মাহফিলে ইস্তেদ উলামায়ে কেরাম আছে, অনেক সন্তান আপনারা আছেন, মার জন্য আপনি কাঁদবেন, বাবার জন্য আপনি কাঁদবেন। বাবা, আজকে যদি আমি আপনি মা বাবার জন্য কাঁদি, আমার আপনার ছেলে মেয়েও কিন্তু আমার আপনার জন্য কাঁদবে। আর যদি আমি আপনি মা বাবার জন্য দোয়া করে দেই, আমার আপনার ছেলে মেয়েও কিন্তু আমার আপনার জন্য দোয়া করবে। আরে বাবাজি, কেন আপনি কাঁদবেন না? কেন আপনি দোয়া করে যাবেন না? শেষ ভালো তার, সব ভালো তার। বলছেন নবী সরওয়ার, আমি 1 মিনিটে 2-3 মিনিট, সর্বোচ্চ 5 মিনিট আমি আপনাদেরকে একটা উদাহরণ দিয়া, উসুল মেসাল দিয়া বুঝাইতে চাই। আজকে আমি মা বাবার জন্য কাঁদতে চাই না। ও যুবক, আজকে তোমার বাবা বেঁচে আছে, তুমি পুরা বলো, এই বাবা যাদের দুনিয়ায় নাই, তাদের মতন বড় দুঃখী আর কেউ নাই। এই দুনিয়ায় যাদের মা নাই, তাদের মতন বড় অভাবী আর কেউ নাই। আরে ভাইয়া, আপনারা শুনে থাকতে পারেন পুরানো কথা, আজ আমি আপনাদেরকে স্মরণ করে দিয়ে বলতে চাই, দুনিয়ায় যাদের মা নাই, তাদের মতন বড় অভাবী আর কেউ নেই। আমার ভাইরা, আজ থেকে অনেক বছর আগের ঘটনা। বাবাজি বরিশাল বিভাগে বয়ান করার জন্য যাও। যুবক, তুমি কোন মায়ের বুড়ি কয়ে গালি দাও? যুবক, তুমি কোন মায়ের জন্য আজকের মাহফিলে এসে একটু দোয়া করতে পারলা না? যুবক, কিসে তোমারে ভুলায়া রাখছি? বরিশাল বিভাগে বয়ান করার জন্য যাব। তৎকালীন সময় বাজান পদ্মা সেতু ছিল না, ফেরিতে পারাপার হইয়া নদী পারাপার হওয়া লাগতো ফেরি দিয়া। আমার বন্ধুগণ, আমার গাড়ি উঠবে, গাড়ির আগে পিছে অনেক গাড়ি উঠেছি। গাড়িটা যখন আমার উঠে গেল, লক্ষ্য করে শুনবেন বাবা আমার ভাইরা, আমি এক সাইডে গাড়ি থেকে নামিয়া দাঁড়াইলাম। দাঁড়ায় নজর করে দেখতেছি গাড়ি ওঠার দৃশ্য খুব ভালো লাগতেছে। নজর করে দেখতে পাইলাম একটা অ্যাম্বুলেন্সও বাজান উঠতেছে, কিন্তু অ্যাম্বুলেন্সের ডান বাম সাইডে লেখা আছে লাশবাহী গাড়ি। অ্যাম্বুলেন্সে আমার বন্ধুগণ লাশ আছে না নাই, এটা আমার বোঝা ছিল না, ধারণা ছিল না। ভালো করে খেয়াল করে দেখতে পাইলাম অ্যাম্বুলেন্সের এক সাইডে লুকিং গ্লাসের সাইডে লাল কাপড় বাঁধা। এই লাল কাপড় বাঁধা দেখি বুঝতে আর বাকি রইল না যে লাশ নাই, অবশ্যই লাশ আছে। কিন্তু বাবাজি
মহিলা মানুষের লাশ না পুরুষ মানুষের লাশ এটা আমার জানা নাই। আমার বন্ধুগণ ফেরি যখন ছেড়ে দিল, নিজের গাড়িতে যাইয়া যখন বসলাম, পিছনে গ্লাসটা নামাইলাম, বাহিরের উন্মুক্ত হাওয়া গ্রহণ করব। আমার ভাইরা, আমার বন্ধুরে, হঠাৎ করে পিছন থেকে অ্যাম্বুলেন্সের ভিতর থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ আমার কানে আসে। বাজান রে, সময় যত যায় ততই বাচ্চার কান্নার আওয়াজ বাড়ে। বাচ্চাটা এইভাবে বলতেছিল, আব্বু, ওই আব্বু, আমার আম্মুর কাছে আমি যাব, আম্মুর দুধ খাবো, তুমি আমার আম্মুরে কাঠের বাক্সে বইরা রাখছো কেন? আমার বন্ধুরে, সময় যত যায় ততই বাচ্চার কান্নার আওয়াজ বেড়ে যায়। বাচ্চা খালি কান্নার ডাক দিয়ে কয়, আব্বু, তুমি আমার মায়ের কাঠের বাক্সে বইরা রাখছো কেন? ওই আব্বু, আমি আমার আম্মুর কাছে যাবো, আমি আমার আম্মুর দুধ খাবো, তুমি আমার মায়ের কাঠের বাক্সে বইরা রাখছো কেন? ভাইয়া, কি এমন গুনাহ করেছি যার কারণে কলবে কালো দাগ পড়ে গেছে? আমার ভাইরা, মা বাবার নামেও দোয়া করতে মন চায় না, মা বাবার জন্য বাদান দিল নরম হয় না, আল্লাহ রসুলের মহাব্বত বাদান চোখে পানি আসতে চায় না। মনে রাখো যুবক, এই দুনিয়া থাকার জায়গা নয়, এই দুনিয়া কিন্তু কেউ চিরদিন থাকতে পারবো না। আমি জানি না এই ময়দানে কার মা নাই, এই ময়দানে কার বাবা নাই। ও মায়ের পাগলেরা, বাবার পাগলেরা, এই জুমার রজনীতে আল্লাহকে আপন মনে করি, মা বাবার জন্য দোয়া দেওয়ার জন্য একটু মায়া লাগা একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, মায়া লাগায় বলেন না আল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়ায় যার মা নাই সেই জানে তার কত বড় নিয়ামত নাই। এই বাচ্চাটা যখন এইভাবে কান্নাকাটি করে, এবার আমি গাড়ি থেকে নামলাম, দেখে আসি কোন বাচ্চাটা কান্দে। গাড়ি থেকে নামিয়া নজর করে দেখতে পাইলাম অ্যাম্বুলেন্সের চতুর্দিকে অনেক মানুষ দাঁড়ায় দাঁড়াইয়া এই মা মরা বাচ্চাটার কান্না দেখতেছি, আবার অনেকেই কাঁদতেছে। আরে ভাইয়া, কাছে গেলাম, পরিচিত ফেস হওয়ার কারণে অনেক মানুষ আমাকে চিনে সাইড দিয়ে দিছি। অ্যাম্বুলেন্সের কাছে গেছি, ভাবছিলাম হয়তো বা বাচ্চাটা একা, কিন্তু নজর দিয়ে দেখতে পাইলাম এই বাবার একরানের উপরে বাচ্চাটা বসা। আমার বন্ধুগণ, বাবাটা কাঁদতেছে আর বারবার বলতেছে, তোমার আম্মু নাই, তোমার আম্মু আর কোনোদিন তোমার দুধ দিবে না। এই কথা যখনই বলে বাচ্চারা তখনই বাপটাকে কামড় দিয়ে ধরে, আবার কখনো কিলঘুষি মারে, আবার কখনো আমার বন্ধুগণ খামচি দেয়। ভেবেছিলাম বাচ্চাটা একা, কিন্তু না, এই বাচ্চাটা যখন তার বাবাকে কামড় দেয়, ওই গাড়ির ভিতর থেকে আরো দুইটা কন্যা সন্তানের কান্নার আওয়াজ আসে। আরেকটু আগে নজর করে দেখতে পাইলাম দুইটা মেয়ের বিরুদ্ধে একটা ছোট্ট মেয়ে মায়ের লাশের কাঠের বাক্সের উপরে চুল এলোমেলো করে মাথাটা ঠেকাইয়া পাগলিনী বেশে কান্দার ডাক দেবে, আম্মু, আম্মু, ভাইয়া দুধ খাবে, তুমি কি শুনতে পাও না? আবার ভাইরা উপস্থিত সবাই কান্দে। বাবা অপারগ হইয়া আল্লাহর কাছে কান্দার ডাক দিবে, আল্লাহ, আমার এইটা কোন পরীক্ষায় ভালাইলা, আমার এইটা কোন পরীক্ষায় ভালাইলা, এদেরকে কেমনে বুঝায় এদের মা দুনিয়ায় নাই। এবার বাবার মেয়েদেরকে না ধরিয়া বাবা নিজে নিজেই বাচ্চাটার মাথাটা বুকের সাথে লাগাইয়া দোয়াইতেছে, ডাক দিয়ে, আব্বু, তোমার আম্মু নাই,
আর কোনদিন তোমার আম্মু তোমারে দুধ দিবে না, তোমার আম্মু মরিয়া গেছে। যা মাত্র এই কথাটা বলছে, এই বাচ্চা ছেলেটা আমার বন্ধুগণ বাবাকে এত দূরে কামড় দিছে, আর নাকের গুটার ভিতর দিয়ে হাত ঢুকায় যখন সারা দেয়, আমি নজর করিয়ে দেখতে পাইলাম বাবার নাক থেকে রক্তের গুটা গড়গড়ায় পড়ে, আর বিভিন্ন জায়গায় কামড়ের দাগ, কানের কাছে কামড়ের দাগ, গলার কাছে কামড়ের দাগ, ঘাড়ের কাছে কামড়ের দাগ। আমার বন্ধুগণ, বাবা বাচ্চাটার প্রতি কোনো ধরনের রাগ গোসা করে না, বাবা বাচ্চাটাকে কোনো ধমক দেয় না, খালি কান্দার ডাক দিয়ে কামালি